ফটিকছড়ি উপজেলায় বাস ও ফল বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের ক্ষোভের মুখে হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্ভারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগামী একটি ফল বোঝাই পিকআপকে নাজিরহাট কুম্ভারপাড়া এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের সিগন্যাল পেয়ে চালক হঠাৎ ব্রেক করলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাস চালক সহ কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের উপর চড়াও হয় এবং ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন। তিনি বলেন, আমরা নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে মহাসড়কে গাড়ি তল্লাশি করছিলাম। ফলবাহী পিকআপটিকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখানে পুলিশের কোনো গাফিলতি ছিল না। খাগড়াছড়ির দিক থেকে একটা পিকআপ, কাঁচামালবাহী একটা পিকআপ আসতেছিল, আর এদিক থেকে শহরের দিক থেকে খাগড়াছড়ির দিকে একটা বাস যাচ্ছিল, মাশাআল্লাহ পরিবহন। এটা আপনার দুইটা গাড়িরই গতি বেশি ছিল। আমাদের পুলিশ চেকপোস্টও ছিল পাশেই। পুলিশ চেকপোস্টের কিছুটা অদূরে ওই মালবাহী গাড়ি, এবং মালবাহী গাড়িটা মূলত নিয়ন্ত্রণ হারায়া আপনার অতিরিক্ত গতির কারণে সে ধাক্কা লাগছে যে ওই গাড়ির সাথে। দুইটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের 2-3 জন যাত্রী টুকটাক আহত, অত গুরুতর না, টুকটাক আহত হয়েছে। মালবাহী যে পিকআপটা ছিল সেটার ড্রাইভারও আহত হয়েছে। এই আর কি ঘটনা মূলত। এর পারসেপশনটা ভাই, এই এয়ারপোর্ট থেকে তো দেখতেছেন, এয়ারপোর্ট থেকে যখনই পাবলিক, তো পুলিশ তো মনে করেন কোথাও মানে প্রপারলি করতে পারতেছে না। যদি কোথাও কোনো কিছু হইলেই আপনার মনে করেন সব দায়িত্ব আইসা পড়ে, সব দোষ আইসা পড়ে পুলিশে, এরকম একটা বিষয় হয়ে গেছে আর কি, বুঝছেন। কিছু পাবলিক তো মনে করেন থাকে হইলো যে সুযোগ সন্ধানী, যে একটু সুযোগ পাইছি পুলিশ একটু দেখি, পুলিশকে একটু অ্যাসল্ট করা যায় কিনা, ঠিক আছে, এই আর কি। আমাদের যদি একজন উত্তেজিত পাবলিক আইসা মনে করেন গাড়িতে কিল ঘুষি দিচ্ছে, একটু সামনে গ্লাস একটু হয়েছে আর কি। এটি খুবই অনাকাঙ্ক্ষিত। আসলে আমাদের সবসময় উচিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন সময় সহযোগিতা প্রদান করা, যাতে তারা তাদের কাজগুলো আরও সুন্দরভাবে করতে পারে। তো সেক্ষেত্রে এরকম মব ক্রিয়েট করার বিষয়টি আসলেই দুঃখজনক। আমি প্রত্যাশা করি যে সকল স্তরের জনগণ আমাদের সহযোগিতা করবেন, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।